কি নুন হলুদ মাখছে? মাছটা তো আগে ভাজা করে নেবা। ভাজা করে তারপরে ঝাল মতো নেবে, বুঝেছি? সর্ষে দিয়ে ভালো না মাছগুলো? হ্যাঁ, সর্ষে দিয়ে টমেটো দিয়ে। হ্যাঁ, টমেটো দিয়ে, ওই যে কাঁচা লঙ্কা দিয়ে বাটিয়েছি। এর মধ্যে শুকনো লঙ্কা ভালো লাগে না, বুঝেছি? কাঁচা লঙ্কাটা সব মাছে তো কাঁচা বড় বড় মাছের গায়ে নুন মানে নুন হলুদ মাখাতে কি ভালো লাগে না? আর সব থেকে বলবো এই যে কাটা মাটা নেই তো, হাত বুলাতে ভালো লাগে। অন্য সব মাছে ভীষণ কাটা, মাখানো যায় না, মানে হাত কড়াইতে রিফাইন তেল দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। মাছটা এখন ভাজা হবে। মা এটা দেবো ভুলে নুন দেওয়া হচ্ছে। এই তেলের মধ্যে নুনটা দেওয়ার একটাই কারণ, যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায়। আর হচ্ছে গিয়ে যখন একদম তেল থেকে ধোয়া বেরোবে তখনই মাছটা দিতে হবে, তার আগে না। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবে। দাও। প্রচন্ড মাছগুলো ফুটছে। দিতেও পারছে। বলো। কালো জিরো ফোড়ন দিয়েছি, টমেটো দিলাম, আর দু রকম সর্ষে বাটা, সাদা সর্ষে কালো সর্ষে পেস্ট করা ছিল, আর এটা লাল লাল লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ যাবে। হ্যাঁ, একটু হালকা করে জল দিয়ে দিচ্ছে। হ্যাঁ, একটু হালকা জল, একটু হলুদ। হ্যাঁ, সামান্য। কালারটা না লাগবে না? হ্যাঁ, হলুদেই তো আসবে। তারপরে সামান্য একটু নুন। হ্যাঁ, ব্যাস। সর্ষে তো তাড়াতাড়ি টেনে যায়। হ্যাঁ, এবার একটু জল। এবার এটা ভালো করে কষবে। এখন এটা ভালো করে ফুটবে। ফোটার পরে মাছগুলো এক এক করে দিয়ে দেবে। আমার মাছ ভাজাগুলো হয়ে গেছিল, এবার জলটা দিয়ে দেবে। দাও। সর্ষে তো বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে তিতো হয়ে যাবে। ওই জন্য একটু নাড়াচাড়া করে যেই ফুটে উঠেছে তারপরে এই জলটা দিয়ে দিয়েছে। এবার এটা ভালো করে ফুটবে। এবার একটু ঢেকে দাও। না, এবার তুমি ঢাকনাটা তোলো। পুরো ফুটে গেছে। এই যে এবার ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেওয়া হবে। দাও। এই যে একটা একটা করে। মাছগুলো এবার দেওয়ার পর ভালো করে ফুটবে, ফোটানোর পর নামানো হবে। এবার একটু ঢেকে দিতে হবে। এটা একটু মাখা হবে। রান্নাটা হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছেন। এই মাছটাকে ঢেলে রাখা হচ্ছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।